যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, যে এই দাবি করে যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। আপনার প্রতিবেশীকে আপনার কাছে নিরাপদ, পরিপূর্ণ সেফ, বা প্রতিবেশীর সাথে সেই আচরণটা করতে পাচ্ছেন যে আচরণের দ্বারা আপনার প্রতিবেশী আপনার কাছে সন্তুষ্ট। কিন্তু আপনার ঈমানের দাবি হচ্ছে এটা, যদি আপনি এটা স্বীকৃতি দেন, এই দাবি করেন যে আমি আল্লাহর প্রতি বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, তার মানে আপনাকে এটা করে দেখাতে হবে যে আপনি আপনার প্রতিবেশীর সাথে সেই আচরণটা করেছেন যেই আচরণে আপনার প্রতিবেশী আপনার উপর স্যাটিসফাই, আপনার প্রতিবেশী আপনার উপর সন্তুষ্ট। কিন্তু আমরা একটু খোঁজ নিলেই দেখতে পারবো যে আমাদের আশপাশে যেই প্রতিবেশী বসবাস করে তারা আমাদের উপর কতটুকু সন্তুষ্ট, কত বেশি আমাদের উপর রাজি খুশি। বরঞ্চ আপনার আড়ালে আপনার প্রতিবেশী দিন রাত আপনার বদনাম করে যে এর জ্বালায় আর টিকতে পারছি না, এই আমাদেরকে এইভাবে লাঞ্ছিত করতেছে, এইভাবে হয়রানি করতেছে। কিন্তু আপনার ঈমানের দাবি হচ্ছে, বিশ্বাসের দাবি হচ্ছে, যদি দাবি করে থাকেন যে আপনি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, তার মানে আপনাকে এটা করে দেখাতে হবে যে আপনি আপনার প্রতিবেশীর সাথে সেই আচরণ করেছেন যেই আচরণে আপনার প্রতিবেশী আপনার উপর সন্তুষ্ট। এটা হচ্ছে ঈমানের দাবি, এই হচ্ছে ঈমান, বিশ্বাস, এই হচ্ছে আকীদা। কিন্তু সেই ঈমান, সেই বিশ্বাস আমাদের নেই। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা বাদে যারা আল্লাহর প্রতি চূড়ান্ত ঈমান, চূড়ান্ত বিশ্বাস, চূড়ান্ত আকীদা রাখতে পারবে। আল্লাহর প্রতি মানে আল্লাহর আয়াতের প্রতি, আল্লাহর প্রতি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত নিয়ে এই পৃথিবীতে প্রেরিত হয়েছেন, সেই শরীয়তের প্রত্যেকটা কথাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, এই ঈমান যারা আনতে পারবে তারা বাদে বাকি যত মানুষ রয়েছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, সমস্ত মানুষ ধ্বংসের পথে, সমস্ত মানুষ জাহান্নামের পথে।